হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আম, আজকের এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু হয়তো আপনারা অনেকেই বলবেন যে আপু কে কী বললো, কে কী না বললো, এগুলো কানে নেবেন না, আপনি আপনার মতো চলেন। বিশ্বাস করেন, আমি আমার মতোই থাকার চেষ্টা করি, আমি আমার মতোই থাকি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে যাই বলেন, ভিডিও করি, নিজের কাজ করি, লাইফস্টাইল ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তার পাশাপাশি আমার পার্সোনাল একটা লাইফ আছে, আমি সংসার জীবনে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটাই হয়তো বা কিছু মানুষের সহ্য হয় না যে আমি কেন ভালো থাকবো, কেন ভালো চলবো, কেন ভালো আছি। কারণ তারা তো আসলে চায়নি যে আমি ভালো থাকি কখনোই। অ্যান্ড এটার জন্য তো তারা অনেক কিছুই করেছে আমার জীবনে, তাই না? চেষ্টা করেছে কলঙ্কের দাগ দেওয়ার, চেষ্টা করেছে আমাকে কষ্ট দেওয়ার, পরকীয়া করে নিজেরা বেটার অপশন খুঁজে নিয়েছিল, কিন্তু সেটা হয়তো বা হয় নাই। তার কারণে হয়তো এখনও পর্যন্ত, যেটা অলমোস্ট প্রায় 5 বছর, 5 বছরেও তারা এখনও পর্যন্ত আমার নাম নিয়ে তাদের সোশ্যাল মিডিয়াতে থাকতে হচ্ছে, ভিডিও বানাতে হয়, পোস্ট করতে হয়, সব কিছু করে সর্বোচ্চ চেষ্টা করেছে। এটার ভুক্তভোগী। তো কিছুদিন আগে যেখানে যেতে হয়েছিল সেই জায়গায় আমাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল, সেটার অ্যান্সার দেওয়ার আগে তার নামের আগে অবশ্যই আমি প্রাক্তন বা এক্সট্রা যোগ করে বলেছি। বিশ্বাস করেন, আমার কোনো রুচিই নেই যে আমি ওনাদের নাম নিয়ে খুব সুন্দর করে ভালোভাবে বলবো, কারণ সেই সম্মানটা তারা রাখে নাই। ভাই, যেখানে আমি কোনোদিন 1% সম্মান পাইনি, সেখানে তারা কীভাবে আমার কাছ থেকে সম্মানটা আশা করে? আর মানে আমার কাছে একটা প্রশ্ন যে আমার এক্সের ওয়াইফ কি আসলে তার এক্সকে খুব মিস করে? যে তার কাছে এটা কেন ফিল হইতে পারে? তার ফিল হবে এটা, কারণ সে যেটা ভেবে এসেছিল হয়তো সেটা পায়নি। কিন্তু আমার আল্লাহ তো আমাকে দ্বিগুণ দিয়েছে, আমার আল্লাহ তো আমাকে ভরে ভরে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি। আমি এটাই মনে করি যে আমার যে অতীতটা ছিল সেটা যেন আমার শত্রুরও না হয়, এবং আমার প্রাক্তনের মতো যেন আমার শত্রুরও প্রাক্তন না হয়। কারণ তাদের কথা বলতে গেলে, এবং বিশেষ করে তাকে বলতে গেলে, তাদেরকে যদি আমি বলতে চাই, তাহলে থু, তারা এটাই ডিজার্ভ করে, এটা ছাড়া আর কিচ্ছু ডিজার্ভ করে না। বিশ্বাস করেন, আমি এর থেকে বেশি সম্মান দিয়ে তাদেরকে কথা বলতে পারবো না, কারণ তারা আমাকে, আমার পরিবারকে যে পরিমাণ ছোট করে কথা বলেছে, কিন্তু তাদের পরিবারের মধ্যে কোনো কিছুই নাই। না আছে তাদের মধ্যে পারিবারিক শিক্ষা, না আছে নিজেদের শিক্ষা। ঠিক আছে, নিজেরা তো একেবারেই ফেলটুস, এবং নিজের তো গুনতি, হ্যাঁ, 4 নাম্বার হাজব্যান্ড, তার 2 নাম্বার ওয়াইফ। আরে, আমি তো আমার প্রাক্তনকে হাতে নাতে যে কতবার ধরেছি তার কোনো ঠিক নেই, প্রমাণসহ। তার মা পর্যন্ত লিভিংয়ে থাকছে, বাই দ্য ওয়ে, যাই হোক। তো তাদের এত এত ব্যাকগ্রাউন্ড, তাদের এত এত অতীত, তাদের এত কিছু থাকার পরেও তারা আমাকে নিয়ে সবসময় পড়ে থাকে এবং আমাকে নিয়ে কথা বলে। ভাই, আমার বয়স অনেক বেশি, আমি কোনোদিন আমার বয়স লুকাই নাই, কারণ আমার সার্টিফিকেট আছে, আমার অনেক সার্টিফিকেট আছে আলহামদুলিল্লাহ। আমার চেহারাও আমি কখনো লুকাই না, কারণ আমি উইথাউট ফিল্টারে যে কোনো জায়গায় যাই, যা কিছু করি। এবং আমার বয়স 40 হোক, 50 হোক, 80 হোক, এটা আমার বয়স, এটা কিছুই নাই। বাট নিজের চেহারা, নিজের বয়স, নিজের ইয়ে নিয়ে অনেক আফসোস, তার কারণে আমার এগুলো নিয়ে পড়ে থাকতে হয়, আমার থাকতে হয় না। আরে ভাই, আপনাদের মুখের কথা শুনলে শুধু থুতু দিতে ইচ্ছা করে, আর কিছুই না। কারণ আপনাদের লাইফে আপনার এতটাই ডিপ্রেসড, এতটাই আনহ্যাপি যে সবসময় আমাকে নিয়ে পড়ে থাকতে হয়, আমাকে নিয়ে পোস্ট করতে হয়, আমাকে নিয়ে ভিডিও করতে হয়। আপনাদের লজ্জা শরম থাকা উচিত, মানে ন্যূনতম লজ্জা শরম নাই। নিজেদের ঘরে একটা মেয়ে হয়েছে, তাদের কথা তার কথা অন্তত চিন্তা করা উচিত আপনাদের। ঠিক আছে, আমি অনেক কিছুই হয়তো বলার ছিল, কিন্তু কোনো কিছুই বলি নাই, কোনো কিছুই করি নাই। কিন্তু আপনারা ছাড় দিছেন কি? মানে আপনাদের কি লজ্জা হওয়া উচিত না যে নিজেদের লাইফ নিয়ে হ্যাপি থাকা উচিত না? ভাইরাল হতে চাচ্ছেন, কত টপিক আছে, কাপল ভিডিও করেন, ব্লগ করেন, আরও কত কি আছে, করেন। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন। স্মৃতির আজকে 5 বছরের জার্নি ব্লগিংয়ে, ফেসবুক পেজে। আমারও হেটার্স আছে, আমাকে নিয়েও অনেক খারাপ কথা বলে, আমাকেও অনেকে অপছন্দ করে, কিন্তু তার মধ্যেও আমার ভালোবাসার মানুষ আছে, এটা আমার অর্জন। তো এটার জন্য আমি প্রাউড ফিল করি। আর সরি, আরেকটা কী বলেন আপনারা, যে আপনাদেরকে দিয়ে আমি ভাইরাল? সার্চ লিস্টে একটু যেয়ে দেখবেন, আপনাদের নামের আগে পিছে আমার নামটাই থাকে। আমি এগুলো কোনো কিছু অহংকার নিয়ে বলতেছি না, বা হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি এটা নিয়ে
এত প্রাউড ফিল করে বলারও কিছু নেই, করতেছি না, কিন্তু আমার যে কথাগুলো বলতেছি এগুলো নিয়ে আমার ঘেন্নাই লাগতেছে। আমি এই কথাগুলো খুব প্রাউডলি বলতে চাইনি, সবসময়ই চুপ থাকি। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে কি একমাত্র আমারই প্রাক্তন আছে ভাই, আর কারো নাই? আমারই অতীত আছে, আর কারো নেই? কলঙ্কের দাগটা আমিই পেয়ে এসেছি, আমিই খারাপ কথা শুনে এসেছি, কিন্তু যখন তারা দেখেছে যে না, তারা যেটা চেয়েছিল সেটা তো আমার হয় নাই, তাই না? একজনের সংসার ভেঙে আরেকজনের সংসারে এসে সংসার করে খেয়েও যদি আপনার মনে হয় যে আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কারো সংসার ভাঙতে যাইনি, আমি কারো সংসার নষ্ট করিনি। আমি যেমনই আছি তেমনই আলহামদুলিল্লাহ। আমার কাছে এটাই মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? আপনারা আমার খারাপ চেয়ে এসেছেন, কিন্তু হয়তো বা জানি না, আল্লাহ হয়তো বা আমাকে ভালো রাখতে চেয়েছে বা আমার নসিবে ছিল, সেটা তো আর আপনারা না মেনে নেওয়ার কেউ নেই, তাই না? আপনারা কে এখানে? তো নসিবে যেটা থাকবে সেটা কেউ খণ্ডাতে পারবে না, না থাকলে সেটা কেউ নিতেও পারবে না। আমার কপাল, আমার ভাগ্য, আমার চেহারা, আমার বয়স, আমার সংসার, আমার জীবন, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, কোনো কিছু নিয়েই তো আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই আমি কেমন আছি না আছি। আরে ভাই, আপনাদের মুখের ভাষা শুনলেই তো থুতু দিতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, শুধু আমার না, আমার মনে হয় সবার, আমার হেটার্সদেরও মনে হয় আপনাদেরকে থুতু দিতে ইচ্ছা করে। বাট অ্যাপ্রিসিয়েট করে, কি করবে, তারাও এন্টারটেইন হয়, আর কিছুই না। তো একটু ভাইরাল হতে চাচ্ছিলেন, ভাইরাল করে দিলাম। বাট এই যে আপনারা আমাকে নিয়ে পড়ে থাকেন, এইটা আপনাদের যোগ্যতা, এটা আপনাদের যোগ্যতা। আর আমি আপনাদের থুতু দিই, এটা আমার যোগ্যতা, এটা আমার যোগ্যতা, এটা আমি তৈরি করে নিয়েছি। আমার ধৈর্য, আমার সাহস, আমার শক্তি, আমার স্ট্রাগল, এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি, আর কিছু না। হয়তো অনেকেই বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে আমি এত কিছু করেছি, না, এর পেছনে অনেক স্ট্রাগল ছিল, অনেক ধৈর্য ছিল, এবং এখনও পর্যন্ত যা যা করে যাচ্ছে আমার পেছনে বা তারা আমাকে নিয়ে, সেটার জন্য আমি কোনো প্রতিবাদ করতেছি না। যাই হোক, আপনাদের তো বিচার আপনারা নিজেরাই পান, নিজেরাই পেয়েছেন। রিভেঞ্জ অফ ন্যাচার বলে একটা কথা থাকে না, সেটা তো আপনারাই পেয়েছেন, পাচ্ছেন। আপনাদের অবনতিটা আপনাদের চোখের সামনেই আছে। আমি যেমনই থাকি, এটার জন্য দায়ী কেউ না, কিন্তু আপনাদের খারাপ থাকার জন্য দায়ীটা আমাকে কেন সবসময় করেন? আমি তো বলিনি, আপনাদের লাইফটা আপনারা বেছে নিয়েছেন, আপনারা আপনাদের মতো থাকেন। আমার লাইফ নিয়ে তো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার তো রুচি আসে না আপনাদেরকে নিয়ে কিছু বলার, কোনো রুচিই নেই। বিশ্বাস করেন, আপনারা আপনাদের প্রাক্তনকে মিস করেন, দ্যাটস ওয়াই আপনাদের এত এত কিউরিয়াস থাকে। আমার নাই, আলহামদুলিল্লাহ, এবং আমাদের নাই। নিজেদের লাইফ নিয়ে ভালো থাকার চেষ্টা করেন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর আরও একবার বলতেছি, থুতুর যতটুকু মূল্য আছে আপনাদের তাও নেই। আপনারা থুতুর থেকেও অযোগ্য, 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 এতটাই অযোগ্য আপনারা। নিজেদের যোগ্যতায় কিছু করতে পারলে করে দেখান, বুঝতে পারছেন?